সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে 6 দেশের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে রইল 2, বাংলাদেশ আর নেপাল। সাফের বয়সভিত্তিক আসরের এই ট্রফি উঠতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়নের হাতে। সেই ট্রফি নিয়েই ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটো সেশনে 2 দেশের 2 অধিনায়ক ও কোচ। 2 কোচ মারুফুল হক আর উরজান শ্রেষ্ঠা নিজ দেশের জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তাদের। তবে এই 2 কোচের সামনেই এবার হাতছানি বয়সভিত্তিক জাতীয় দল নিয়ে ট্রফি জেতা। ফটো সেশনে বাংলাদেশের অধিনায়ক হয়েছিলেন মিডফিল্ডার আসিফ। সেটাই বলে দেয় ফাইনালে খেলা হচ্ছে না আসর জুড়ে অধিনায়কের দায়িত্ব সামলানো গোলকিপার শ্রাবণের। তার ইনজুরিতে গোলকিপিং পজিশন সামলাবেন গেল ম্যাচের হিরো আসিফ। মারুফুল হককে পরিবর্তন করতে হবে সেন্টার ব্যাক পজিশনেও। গেল ম্যাচে গোল লাইন ক্লিয়ারেন্স করে বাঁচিয়ে দেয়া কামাচাই রেড কার্ড দেখে নিষিদ্ধ এই ম্যাচে। তাই তো একাদশে আসার সম্ভাবনা ডিফেন্ডার রাজীবের। ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরো মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। ইন্ডিয়ার সাথে আমরা এখন টার্গেট আমাদের ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপ টার্গেট। সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে। ভারতকে হারানোর পর মেলেনি প্রপার রিকভারি সেশন। পরদিনেই যে অনুশীলনে নেমে পড়তে হয়েছে বাংলাদেশকে। এমনকি নেপালে মেলেনি ফুটবলারদের আইস বাথের সুবিধাও। তারপরও বাংলাদেশ চায় শেয়ারটা দিয়ে ট্রফি ঘরে তুলতে। অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে। তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানে বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সব কিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। ফাইনালের প্রতিপক্ষ নেপাল বাংলাদেশ থেকে এগিয়ে 5 পয়েন্টে। 1 ঘরের মাঠের স্বাগতিক সাপোর্ট, 2 গ্রুপ স্টেজে বাংলাদেশের সাথে 2-1 গোলের জয়, 3 বাংলাদেশ আসর শুরুর আগে খেলেনি কোনো প্রস্তুতি ম্যাচ। নেপাল এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলা চার্চ বয়েজের সাথে আসর শুরুর আগে খেলেছে 3টি প্রস্তুতি ম্যাচ। 4 এই প্রস্তুতির ফলে এখনো বাংলাদেশের চেয়ে গোল দেয়া হজমের হিসেবেও এগিয়ে নেপাল। সবশেষ নেপাল সেমিফাইনাল একদিন আগে খেলায় রিকভারির জন্য পেয়েছে বেশি সময়। ফর্মে থাকা 2 গোল করে মিরাজুলের সাথে পাল্লা দেয়া নিরাজন ধামি, স্কোরার সামির তামাংয়ের সাথে মিডফিল্ডার কুশল দিউবা আর সেন্টার ব্যাক অশ্বিন ঘোড়াশাইনির স্বপ্নই তাই ভেঙে দিতে হবে বাংলাদেশকে। আমাদের ভালো প্রস্তুতি হয়েছে, আমরা ট্রফি জেতার জন্যই মাঠে নামব। 45 দিন ধরে এখানে অনুশীলন করছি আমরা। বাংলাদেশকে গ্রুপ ম্যাচেও হারিয়েছি। বাংলাদেশ শক্তিশালী দল, ফাইনালটা ইন্টারেস্টিং হবে। বাংলাদেশকে নিয়ে হোমওয়ার্ক করা শেষ হয়েছে আমাদের। আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু বিকেল 2:45টায়। নেপাল থেকে নারী সাফে ট্রফি এসেছিল বাংলাদেশে। এবার বয়সভিত্তিক সাফে নোভা মিরাজুলদের পালা হিমালয়ের দেশ থেকেই লাল সবুজের বাংলায় হাসি মুখে ফেরার। নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.